চলতি বছর পালিত হচ্ছে বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী। আর এই উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চীন বাংলাদেশ গান প্রতিযোগিতা। ভয়েস অব পিস প্রতিপাদ্যে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ও চীনা শিক্ষার্থী এবং চাইনিজ ওভারসিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সদস্যদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে বাংলাদেশিরা। বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল চীনা বাংলাদেশি গানের প্রতিযোগিতা। ভয়েস অব পিস প্রতিপাদ্যে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮৩ জন বাংলাদেশি ও চীনা শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা অংশ নেন এ প্রতিযোগিতায়। এতে অংশগ্রহণকারীরা বাংলাদেশি ও চীনা গান পরিবেশন করেন। প্রতিযোগিতায় এবছর বাংলাদেশিরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সুন রুওকো, যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেন জুবাইদা তাহসিন দেওয়ান এবং ইমাম জাফর নুমানি, যৌথভাবে তৃতীয় পুরস্কার পান হোয়াং ওয়েন ইয়ান, হোয়াং চেসিন এবং অর্ণব ভদ্র ও রাহুল মজুমদার। প্রথম স্থান অধিকার করে আমি অনেক খুশি। আজ অনেক বাংলাদেশি খুব ভালো গান গেয়েছে, তাদের গানে আমি মুগ্ধ। আমি প্রত্যাশা করি ভবিষ্যতে চীন ও বাংলাদেশের মধ্যে সেতু তৈরিতে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ পাব। Special prize পাওয়ার পর যখন সেকেন্ড প্রাইজ পেলাম, I was really surprised and really thanks to judges and everyone. তৃতীয় পুরস্কার পেয়ে আমি খুব খুশি। আজ আমি অনুভব করেছি দুই দেশের গভীর সম্পর্ক রয়েছে। আমি প্রত্যাশা করি চীন ও বাংলাদেশের সম্পর্ক চিরজীবী হবে। এছাড়া বিশেষ পুরস্কার হিসেবে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পান এফানা হক। এছাড়া বেস্ট হিস্ট্রিক্যাল রিনাউন্সমেন্ট পুরস্কার পান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ। পাশাপাশি ক্রস ল্যাঙ্গুয়েজ পারফরম্যান্স অ্যাওয়ার্ড পান জুবাইদা তাহসিন দেওয়ান। স্পিরিট অফ হেরিটেজ অ্যাওয়ার্ড পান মোহাম্মদ ইব্রাহিম খলিল। চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক, কূটনৈতিক ও জনগণের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করা এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে চীনা জনগণের ঐতিহাসিক অবদান সম্পর্কে বাংলাদেশি জনগণকে অবহিত করা ছিল এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করেন চীনা দূতাবাস কর্তৃপক্ষ। বাংলাদেশ ও চীনের প্রায় ১০০ তরুণ শিল্পীর অসাধারণ পরিবেশনা আমাদের গভীরভাবে আন্দোলিত করেছে। প্রতিটি পরিবেশনা শুধু সঙ্গীত প্রতিভার প্রদর্শনী নয়, বরং ছিল শান্তি, বন্ধুত্ব ও আমাদের অভিন্ন মানবতার প্রতি আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। প্রতিযোগীদের কণ্ঠ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। আজ আমরা যে গানগুলো শুনেছি সেগুলো বহন করেছে ইতিহাসের প্রতিধ্বনি এবং ভবিষ্যতের আশার বার্তা। বছরটির বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা স্মরণ করছি দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে: বিশ্বব্যাপী ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী এবং চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী। প্রধান অতিথির বক্তৃতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, সঙ্গীত ও শিল্পের মাধ্যমে শিক্ষার্থীদের শান্তি, দেশপ্রেম ও ঐক্য প্রকাশের জন্য একটি সৃজনশীল মঞ্চ ছিল এবারের মঞ্চ। সঙ্গীত নিজেই একটি সার্বজনীন ভাষা। এটি হৃদয় থেকে হৃদয়ে কথা বলে। আজকের এই আয়োজন চীন ও বাংলাদেশের মানুষের মধ্যে সহযোগিতা, সমন্বয় ও অংশীদারিত্বের গতি নির্দেশ করে।
আজকের আয়োজনে বাংলাদেশি শিল্পীদের এই সাফল্য দুই দেশের সাংস্কৃতিক সেতু বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। আফরিন মিম, CMG বাংলা।